ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার, বিআরটিএ কর্তৃক লাইসেন্স এবং যৌক্তিক রোড পারমিটের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ অবস্থান কর্মসূচি পালন করছে রিকশা, ভ্যান, ইজি বাইক শ্রমিক ইউনিয়ন। ব্যাটারি চালিত যানবাহন বন্ধের আদেশে ঢাকা মহানগরীতে ৮ থেকে ১০ লাখ চালক সহ কর্মহীন হয়ে পড়েছেন প্রায় ১২ লাখ মানুষ। তাই বিকল্প কোনো ব্যবস্থা না করে তাদের চলাচলে দেওয়া হাইকোর্টের নিষেধাজ্ঞা কোনোভাবেই মেনে নেবেন না তারা। দ্রুততম সময়ের মধ্যেই নির্দেশনা প্রত্যাহারের দাবি তাদের। আমাদের দাবি একটাই, হাইকোর্টের যানবাহন যে নিষিদ্ধ করছে এটা প্রত্যাহার করে আমাদের লাইসেন্স প্রদান করুক। আমরা সরকারকে ব্যাট দিতে রাজি আছি। কিস্তি থেকে গাড়ি নামায় আমরা অটো রিক্সা কিনছি আমাদের সংসার চালানোর জন্য। আমরা চাই হাইকোর্টের থেকে আমাদের দাবি দাবাগুলো মেনে নেক। গাড়ি নিয়ে এখন আমরা বেকায়দায় পড়ে গেছে। সরকার ৩ দিনের মধ্যে বন্ধ করে দিয়েছে। এখন আমরা কিভাবে বাঁচবো? অবিলম্বে হাইকোর্টের আদেশকে আপিল করে দ্রুততম সময়ের মধ্যে বাতিল করার দাবি জানিয়েছেন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। সেই সাথে যৌক্তিক রোড পারমিট দেওয়া সহ লাইসেন্স প্রদানের জোর দাবি তাদের। সরাসরি সরকারের দায়িত্বশীল অবস্থান থেকে আশ্বাস চাই, এই মামলা প্রত্যাহারে সরকার আপিল করবে। ২, এই গাড়ি চলাচলের যেই নীতিমালা প্রণয়ন দরকার, ড্রাইভিং লাইসেন্স দরকার, গাড়ির লাইসেন্স দরকার, রুট পারমিট দরকার, সেই রুট পারমিটের ব্যবস্থা করবে। ব্যাটারি চালিত যানবাহন চলাচলে নীতিমালা প্রণয়ন, চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদান এবং আন্দোলনে আটক ও গ্রেফতার হওয়াদের অবিলম্বে মুক্তির দাবি সহ বেশ কয়েকটি দাবিতে সরব ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি পালন করবেন তারা। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা।